এসআইআর ইস্যুতে বিএলএদের নিয়ে সভায় দলীয় কাউন্সিলরদের কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, অনেক কাউন্সিলর কাজ করেন না, শুধু পার্টির বদনাম করে। আমি তাদের পরিবর্তে দরকার হলে ব্লক প্রেসিডেন্ট আলাদা করে তৈরি করে দেব। যে ভালো কাজ করবে তাকে আমি ব্লক প্রেসিডেন্ট করব। এদিন মমতা বলেন, শুনানির সময় যাতে ভোটাররা অহেতুক হয়রানির শিকার না হন সেটা দেখতে হবে। বুথে বুথে ক্যাম্প তৈরি করতে হবে। বিধায়ক, ব্লক প্রেসিডেন্ট, কাউন্সিলরদের দায়িত্ব দিয়ে এটা করতে হবে। কি বলেছেন মমতা ব্যানার্জি, আসুন শুনি। যে সকল ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে চিহ্নিত করা হয়েছে এবং নোটিশ পেয়েছেন, সেই সকল ভোটার শুনানিতে উপস্থিত হয়ে 2002 রোলের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিচ্ছেন কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। শুনানির সময় ভোটাররা যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেটা দেখতে হবে। বুথে বুথে ক্যাম্প তৈরি করতে হবে। আর এমএলএদের দায়িত্ব নিয়ে, ব্লক প্রেসিডেন্টদের দায়িত্ব নিয়ে, কাউন্সিলরদের দায়িত্ব নিয়ে এটা করতে হবে। অনেক কাউন্সিলর কাজ করে না, শুধু পার্টির বদনাম করে। আমি তাদের পরিবর্তে দরকার হলে ব্লক প্রেসিডেন্ট আলাদা করে তৈরি করে দেবো, যে যে ওয়ার্ডে কমপ্লেন আছে। যে ভালো কাজ করবে তাকে আমি ব্লক প্রেসিডেন্ট করব। সোমবার 22শে ডিসেম্বর বেলডাঙ্গার খাগড়ুপাড়া মোড়ে পূর্ব ঘোষণা মতোই নতুন দলের নাম প্রকাশ করেছেন ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। জাতীয় উন্নয়ন পার্টি নামে নতুন পার্টির ঘোষণা করে বেশ কয়েকজন প্রার্থীর নামও ঘোষণা করেছেন হুমায়ুন কবির। এদিকে সোমবারই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের নিয়ে সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী বড় বার্তা দিলেন। সরাসরি হুমায়ুনের নাম না করে বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে মমতার বার্তা, আপনারা সংঘবদ্ধ হন। এদিন মমতা বলেন, বিজেপি টাকা দিয়ে আপনাদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে, আপনারা সংঘবদ্ধ হন। এদিন মতুয়া, সংখ্যালঘু, আদিবাসীদের আশ্বাস দিয়েছেন তিনি। মমতা বলেন, এখনো বলছি, বাংলায় মতুয়া থেকে যারা রয়েছেন তাদের কোনো ভয় নেই, তপশিলি, আদিবাসী সবাই সংঘবদ্ধ হন। কি বলেছেন মমতা ব্যানার্জি, আসুন শুনি। এখনো বলছি, বাংলায় মতুয়া থেকে শুরু করে যারা আছেন কোনো ভয় পাবেন না। আমি সংখ্যালঘুদেরও বলছি, সিদ্ধান্ত নিন। বিজেপি আপনাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে টাকা দিয়ে। আমি পরিষ্কার বলছি, আপনারা নিজেরাও সংঘবদ্ধ হন। তপশিলি বন্ধুরা আমার, সংঘবদ্ধ হন। আদিবাসীরা সংঘবদ্ধ হন। পাহাড়, জঙ্গল, সুন্দরবন, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সংঘবদ্ধ হন। জোট বাঁধুন, তৈরি করুন, তৈরি হন। নোটবন্দিতেও গেছিল, ভোটবন্দিতেও যাবে। নোটবন্দিতেও গেছিল, ভোটবন্দিতেও যাবে। আমি সেই দিন হব শান্ত, যব উৎপীড়িতের কন্দন আকাশে বাতাসে কাঁদিবে না। আমি সেই দিন হব শান্ত, যেদিন গণতন্ত্রের আকাশ আধারে অন্ধকারে ডুববে না। আমি সেই দিন হব শান্ত, যেদিন বিজেপি দেশে থাকবে না, সাম্প্রদায়িক শক্তি দেশে থাকবে না, আর যারা বিজেপির দালালি করছেন তারা থাকবে না। পারবেন লড়তে? সকালবেলায় উঠে গানটা মনে রাখবেন, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা পাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাই ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। বিজেপির টাকার কাছে আত্মসমর্পণ করব না। নির্বাচন কমিশনের অত্যাচারের কাছে আত্মসমর্পণ করব না। মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। গণতান্ত্রিক অধিকার আমাদের বাঁচার অধিকার। মনে রাখবেন, বাবা সাহেব আম্বেদকর তার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে আমাদের যে অধিকার দিয়ে গেছে, এ অধিকার কেড়ে নেওয়া যাবে না। এদিন এসআইআর এর প্রসঙ্গ তুলে মমতা নিশানা করেন নির্বাচন কমিশনকে। বলেন, বিজেপিকে শূন্য করে দিন। আপনারা যদি আমার সংগ্রামকে একটুকুও সম্মান করেন, তাহলে এই লড়াই আমাদের বাঁচার লড়াই। বিজেপি এবং সাম্প্রদায়িক শক্তিকে কুপকাত করতে হবে, বাংলা থেকে বিদায় করতে হবে। 26-এর নির্বাচন বিজেপির বিসর্জন, 26-এর নির্বাচন বিজেপির দালালদের বিসর্জন। মমতা বলেন, এসআইআর কেন অসমে হবে না? মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয় কেন হলো না?
কি বলেছেন মমতা ব্যানার্জি, শুনবো সেটাও। জিরো করে দিন, জিরো। আমার জীবন, আমার সংগ্রাম যদি একটু আপনারা সম্মান জানান, মানুষের জন্য সংগ্রাম একটু যদি সম্মান জানান, এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। আর বিজেপি আর সাম্প্রদায়িক শক্তিকে উপকার করতে হবে, বাংলা থেকে বিদায় করতে হবে। 26-এর নির্বাচন বিজেপির বিসর্জন, 26-এর নির্বাচন বিজেপির দলালদের বিসর্জন। এসআইআর করছো, আসামে কেন হবে না? ইলেকশন বাউন্সে বলো, বলো বন্ধু বলো, রোহিঙ্গা কটা খুঁজে পেলে বলো। বিহারেও বলেছিলে খুশবু ইটিয়া, মণিপুরে কেন হলো না এসআইআর? নাগাল্যান্ডে কেন হলো না? মিজোরামে কেন হলো না? মেঘালয়ে কেন হলো না? এসআইআর ইস্যুতে বিএলএদের নিয়ে সভায় দলীয় কাউন্সিলরদের কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, অনেক কাউন্সিলর কাজ করেন না, শুধু পার্টির বদনাম করে। আমি তাদের পরিবর্তে দরকার হলে ব্লক প্রেসিডেন্ট আলাদা করে তৈরি করে দেবো। যে ভালো কাজ করবে তাকে আমি ব্লক প্রেসিডেন্ট করব। এদিন মমতা বলেন, শুনানির সময় যাতে ভোটাররা অহেতুক হয়রানির শিকার না হয় সেটা দেখতে হবে। বুথে বুথে ক্যাম্প তৈরি করতে হবে। বিধায়ক, ব্লক প্রেসিডেন্ট, কাউন্সিলরদের দায়িত্ব নিয়ে এটা করতে হবে। কি বলেছেন মমতা ব্যানার্জি, আসুন আরেকবার শোনাই আপনাদের। যে সকল ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে চিহ্নিত করা হয়েছে এবং নোটিশ পেয়েছে, সেই সকল ভোটার শুনানিতে উপস্থিত হয়ে 2002-এর রোলের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিচ্ছেন কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। শুনানির সময় ভোটাররা যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেটা দেখতে হবে। বুথে বুথে ক্যাম্প তৈরি করতে হবে। আর এমএলএদের দায়িত্ব নিয়ে, ব্লক প্রেসিডেন্টদের দায়িত্ব নিয়ে, কাউন্সিলরদের দায়িত্ব নিয়ে এটা করতে হবে। অনেক কাউন্সিলর কাজ করে না, শুধু পার্টির বদনাম করে। আমি তাদের পরিবর্তে দরকার হলে ব্লক প্রেসিডেন্ট আলাদা করে তৈরি করে দেবো, যে যে ওয়ার্ডে কমপ্লেন আছে। যে ভালো কাজ করবে তাকে আমি ব্লক প্রেসিডেন্ট করব। যে সকল ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে চিহ্নিত করা হয়েছে এবং নোটিশ পেয়েছে, সেই সকল ভোটার শুনানিতে উপস্থিত হয়ে 2002-এর রোলের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিচ্ছেন কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।